এটা দেখেন ভিডিও ট্যাগ, এটা দিয়ে মূলত আমরা ভিডিওটা শো করাই ওয়েবসাইটে, ঠিক আছে। এই যে ভিডিও ট্যাগ শুরু অ্যান্ড শেষ, মাঝে সোর্স নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা দিয়ে আপনার বলে দিতে হবে আপনার ভিডিওটা কোথায় আছে। এই যে এসআরসিতে এটা হচ্ছে আপনার ভিডিওর নাম অ্যান্ড ফাইল নেম সহ, আর টাইপ বলে দিতে হবে অবশ্যই ভিডিওটা কি টাইপের। এখানে কিন্তু তিনটা দেওয়া আছে, তিনটা হবে না, জাস্ট একটা হবে, ঠিক আছে। এখন আমরা দেখি যে ভিডিও কি কি টাইপের ভিডিও আমরা দিতে পারবো। সব ধরনের ভিডিও তো আমরা দিতে পারবো না, আমাদের ভিডিও ট্যাগের ভিতর কি কি ভিডিও সাপোর্ট করে এটা আমরা দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি ভিডিও কি কি টাইপের ভিডিও সাপোর্ট করে। তো থ্রি স্কুলে গেলাম, আচ্ছা হ্যাঁ অবশ্যই, আচ্ছা বলতেছি। ভিডিও ট্যাগ মূলত আমরা যে ওয়েবসাইটে ভিডিও দেখি না, ওয়েবসাইটে যে ভিডিও দেখি না, ভিডিও দেখার জন্য আমরা মূলত এই ভিডিও ট্যাগটা ইউজ করি। ভিডিও ট্যাগ শুরু, ভিডিও ট্যাগ শেষ, মাঝখানে এসআরসি তিনটা দেওয়া আছে, এখানে হবে এসআরসি একটা, মানে সোর্স আপনি একটা বলতে পারেন না। আমরা দেখানোর জন্য যে কি কি ফরম্যাট সাপোর্ট করে, যে এই মূলত এই তিনটা ফরম্যাটই সাপোর্ট করে, এজন্য এই তিনটা দিয়ে রাখছি। সোর্স জাস্ট হবে একটা, সোর্স নামে কিন্তু আলাদা ট্যাগ আছে, এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, দেখছেন এই যে ক্লোজিং নাই। এসআরসি মানে হচ্ছে আপনার ভিডিওটা কোথায় আছে, এই ফাইল লোকেশন বলতে হবে। আর টাইপ মানে হচ্ছে ভিডিওটা কি টাইপের, দেখেন এখানে আছে MP4, অতএব ভিডিও স্ল্যাশ MP4, মানে এটা আপনি টাইপ করে দিতে হবে, বুঝা গেছে। আচ্ছা আমরা দেখি এখন কি কি ভিডিও সাপোর্ট করে, মানে ওয়েবসাইটে তো সব ভিডিও সাপোর্ট করবে না। আচ্ছা আমি দেখতেছি ভিডিও, এই দেখেন এটা হচ্ছে আপনার ব্রাউজার সাপোর্ট, মানে আপনার এই ট্যাগটা কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, দেখছেন এই যে একটা ব্রাউজার ক্রোম আছে, ফায়ারফক্স আছে, সাফারি আছে, অপেরা আছে, এই সবগুলোই মোটামুটি ভিডিও ট্যাগ সাপোর্ট করে। জাস্ট সাফারিতে সাপোর্ট করে না হচ্ছে ওজিজি ফরম্যাট। সাফারি কাদের ব্রাউজার জানেন? সাফারি কাদের ব্রাউজার জানেন? অ্যাপেলের। যারা বড়লোক তাদের ব্রাউজার আবার এইটা সাপোর্ট করে না, গরিবের ব্রাউজারে সবকিছু সাপোর্ট করে। আচ্ছা দেখি কত ভার্সন থেকে সাপোর্ট করে, এটা দেওয়া আছে এই যে 4.0 9.0 এগুলো দেওয়া আছে, দেখে নেবেন এইগুলো আপনি কোন কোন ফরম্যাট সাপোর্ট করে সেটা গেল। আচ্ছা এই যে এখানে দেওয়া আছে কি কি ফরম্যাট সাপোর্ট করে, দেখছেন এই এই তিনটা ফরম্যাট সাপোর্ট করে কিন্তু আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এই যে MP4, WebM আর OGG, বুঝা গেছে। এখন কোশ্চেন থাকতে পারে যে আমরা কিভাবে ভিডিও ডাউনলোড করব। আপনার কাছে থাকলে আপনি এটা ইউজ করতে পারেন, অথবা ইউটিউব থেকে চাইলে আপনি ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদের একটা সিস্টেম বলে দিই ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করবেন। সরাসরি তো ইউটিউবে গেলে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন না। বড় বড় এটাই নেই। আচ্ছা এই যে দেখছেন এখানে আসার পর এই দেখেন এখানে ডাউনলোড অপশন কিন্তু নাই। এখন কিভাবে ডাউনলোড করব, এই যে ধরেন আমি ইউআরএলটা কপি করলাম জাস্ট ওয়েবসাইটের, তারপর এখানে গুগল ক্রোমে অ্যাড্রেস বারে সার্চ দেব ইউটিউব ভিডিও ডাউনলোডের নামে, তাহলে অনেকগুলো দেখবেন ওয়েবসাইট আসবে। এই যে একটা আছে, এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করবেন, ওই যে আমি কপি করে নিয়ে আসছি না এই যে অ্যাড্রেসটা, এইটা এখানে জাস্ট পেস্ট করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এই যে আসছে, এখানে ক্লিক করলে এটা তো অনেক বেশি হয়ে গেছে।
112 এরা করা যাবে না নর্মাল একটা ভিডিও এই যে এটা শুরু আছে এখানে রিলোড দিলে আবার নতুন ইউআরএল দেওয়া যাবে এই যে দেখছেন এই যে ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনি ফাইল ফরম্যাট এইগুলো বুঝেন এই যে ফরম্যাটগুলো বুঝেন হ্যাঁ এটা হইছে ফুল এইচডি ঠিক আছে তারপর আরেকটা এই যে 720 এটা হচ্ছে 480 360 240 144 এগুলো হচ্ছে সাইজ ঠিক আছে ভিডিওর কোয়ালিটি এখান থেকে ফুল এইচডি চাইলে ডাউনলোড করতে পারেন ফুল এইচডি ডাউনলোডে ক্লিক করলে এই যে 1 সেকেন্ডের ভিতর ডাউনলোড শুরু হয়ে যাবে আরেকটা ওয়ে বলি আরেকটা ওয়ে হচ্ছে এই যে আপনি অ্যাড্রেস বার দেখতেছেন এই যে দেখছেন এই ডটের সাথে বুঝতেছেন ডটের সাথে ডাবল এস অ্যাড করলে এন্টার দিলে এখন একটা ওয়েবসাইট নিয়ে যাবে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন একটু ওয়েট করি এই যে দেখছেন এখানেও ডাউনলোড করা যাবে এই যে এখান থেকে এখানে আবার একটু সময় নেয় বেশি আচ্ছা একটা পাইছি বোঝা গেছে ডাউনলোড নিয়ে কেউ সমস্যা নাই আচ্ছা এবার আমরা কিভাবে ইউজ করবো দেখি আমি একটা ফাইল ক্রিয়েট করি আজকে ক্লাস 6 একটা হইলে এখান থেকে এই যে নিউ তারপর নিউ টেক্সট ডকুমেন্ট কন্ট্রোল এ প্রেস করলে কি হয় ফুল সিলেক্ট হয় এক্সটেনশন সহ ঠিক আছে তাহলে আপনি ইনডেক্স ডট এইচটিএমএল লিখলে একসাথে হয়ে যাবে হয়ে গেছে এখন দেখেন রাইট মাউস ক্লিক করলে এডিট নোটপ্যাড আছে এই যে এডিট নোটপ্যাড সাথে সাথে আমার নোটপ্যাড ওপেন হয়ে যাবে ঠিক আছে মানে বারবার এই যে ফাইলে যাই ওপেন করার দরকার নেই ফাইলে যাই ওপেন করার দরকার নেই আপনি জাস্ট এখানে রাইট মাউস ক্লিক করলে দেখেন আপনার এডিটর সাজেস্ট করে এই এডিট নোটপ্যাড ঠিক আছে আমি স্ট্রাকচারটা রেডি করি এটা তো সবাই বোঝেন না স্ট্রাকচার এখানে আছে টাইটেল এখন এটা কিভাবে রান করবো এই দেখেন এখান থেকে রাইট মাউস ক্লিক করলে এই যে ওপেন উইথ আছে এখানে আপনি ব্রাউজারের লিস্টগুলো পাবেন এই যে গুগল ক্রোম আছে গুগল ক্রোম রান করলাম এই যে আমার রান হয়েছে
এখন থেকে আমরা ভিডিওটাকে কি করবে, ভিডিওটাকে শুরু আছে শেষ আছে। আচ্ছা আমাদের ট্যাগের নাম হয়েছে ভিডিও ট্যাগ। এই যে ভিডিও ট্যাগ সাজেশন আসছে, ভিডিওটাকে শুরু এই যে সাথে সাথে শেষ। এখন ট্যাগটা লিখলাম, তারপর কি আছে, এই যে সোর্স বলতে হবে। সোর্স নামে কিন্তু এটা আলাদা একটা ট্যাগ, ঠিক আছে। আপনি এখানে সরাসরি ভিতরে বলতে পারবেন না, সোর্স নামে একটা ট্যাগ আছে। এই যে সোর্স নামে ট্যাগ আছে, এটা কিন্তু ক্লোজিং নেই, জাস্ট সিঙ্গেল ট্যাগ। এখানে আপনাকে দুইটা বলতে হবে, একটা হচ্ছে এসআরসি সোর্স আর একটা হচ্ছে টাইপ বলতে হবে। আপনার ভিডিওটা কি টাইপের। এখন আমরা যে ভিডিওটা ডাউনলোড করছি না, এটা নিয়ে আসি আমাদের ফোল্ডারে। এই যে এটা হচ্ছে আমার ফোল্ডার, তাহলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি ফাইলস নামে। এই যে ফাইলস ফোল্ডারে আমরা যে ডাউনলোড করছি না ভিডিওটা, এই যে ভিডিওটা, এটা একটু রিনেম করে নামটা ছোট করে নিউজ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আসছে। এই দেখেন এখন আমার ভিডিওটা আছে কোথায়, ফাইলস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আছে। তাহলে আমার এসআরসি হবে কি বলতে পারেন, ফাইলস স্ল্যাশ ভিডিওটা MP4, অবশ্যই এক্সটেনশন দিতে হবে। এই যে এক্সটেনশন, এই যে MP4, ঠিক আছে। দরকার হলে আপনি এখানে রিনেম করে কপি করে নেবেন। এখন আমাদের কি টাইপ বলতে হবে, এই যে এখানে টাইপ বলা আছে না, টাইপ বলতে হবে, নাহলে কিন্তু অনেক ব্রাউজারে সাপোর্ট করবে না। এই যে টাইপ ভিডিও স্ল্যাশ, আপনার ভিডিও যেই টাইপের হবে ওই টাইপের ভিডিও MP4 শেষ ভিডিওটা কাজ। এখন দেখি আমাদের ব্রাউজার আসছে কিনা, আসছে, কিছু একটা আসছে না, অনেক বড়। আচ্ছা আমরা হাইড উইথ দিয়ে দেখি, একটু উইথ দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা উইথ দেবো কোথায়, এই জায়গায় ভিডিওটাকে, সোর্সের ভিতর কিন্তু আর কোনো কাজ নাই, সোর্সে আর কোনো অ্যাট্রিবিউট নাই। উইথ দিতে হবে ভিডিওর ভিতরে, ধরেন 720 পিক্সেল দিলাম। এই যে আসছে না, এখন দেখেন কিছু দেখা যায় না, দেখা যায়। এখন কি এইখানে দেখেন বলতেছে যে ভিডিওর একটা আছে, অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে কন্ট্রোলস। কন্ট্রোলস বললে আপনার ভিডিওটার যে কন্ট্রোলস গুলো আছে ওইগুলো দেখা যাবে। এখানে কন্ট্রোলস আছে, কন্ট্রোলস আসছে ভিডিও, যে এবার ছাড়লে ভিডিও চলবে, ঠিক আছে। এখান থেকে আরো কিছু প্রপার্টিস আছে, যেমন আপনি চাইলে অটো প্লে করাইতে পারবেন ভিডিওকে। মানে ধরেন আপনি এখানে আসার সাথে সাথে ভিডিওটা প্লে হবে অটোমেটিক। মানে এখানে যদি অটো প্লে দেন, এই যে অটো প্লে, তাহলে আসলে ভিডিওর সাথে সাথে প্লে হবে। কিন্তু এটা কাজ করবে না, মানে কি জন্য, অনেক ওয়েবসাইট আছে দেখবেন যে ভিডিও আসলে সাথে সাথে প্লে হয়, এটা মানুষ ডিস্টার্ব ফিল করে। এই জন্য ক্রোম ডিফল্টভাবে আপনার ভিডিওকে মানে অটো প্লে করতে দেবে না। সেক্ষেত্রে আপনি অটো প্লে কেমনি করবেন, এই যে মিউটেড করে দিলে অটোমেটিক প্লে হবে, তাহলে আর সাউন্ড আসবে না, কিন্তু ভিডিও চলতে থাকবে। তখন আপনি এই যে সাউন্ডটা এখান থেকে কেটে দেবেন, ঠিক আছে, বোঝা গেছে। এই হচ্ছে ভিডিওটা। দেখেন সবাই আনতে পারেন কিনা। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, এই দেখেন এটার উপর আছে অডিও ট্যাগ,
অডিওটা কি সেমই, এই যে অডিও ট্যাগ, অডিও নামে শুরু হবে, অডিও নামে শেষ হবে। সোর্সে আপনার অডিও ট্যাগ ফরম্যাটটা বলতে হবে অ্যান্ড টাইপটা বলতে হবে। বুঝা গেছে? দেখি অডিওর কি কি ফরম্যাট সাপোর্ট করে আমাদের। এটা দেখেন, অডিও ট্যাগটা দেখেন, আবার দুইটা একসাথে করো। এই দেখেন, অডিও ট্যাগ মূলত সব ব্রাউজারই সাপোর্ট করে, কিন্তু এই সাফারিতে সাপোর্ট করে না ওজিজি। ঠিক আছে? আর এই তিনটা ফরম্যাট দিতে পারেন আপনি অডিও ট্যাগে। বুঝা গেছে? MP3 বাটন ফোন আছে না, বাটন ফোনে MP3 গান শুনছেন না, অডিও, হ্যাঁ ওইটা। আর ওজিজি আছে আর WAV আছে। এই যে এই তিনটা ফরম্যাট জাস্ট সাপোর্ট করে। ঠিক আছে? এখন আমরা অডিও কিভাবে ডাউনলোড করব, তাই না? আচ্ছা, আমরা ইউটিউবে এই যে এটা ডাউনলোড করছিলাম না, সেম ভাবে ডাউনলোড করা যাবে অডিও। এই দৃশ্য কোনো এই যে আমি ইউআরএল এর অ্যাড্রেসটা নিলাম, দেন ইউটিউব ভিডিও ডাউনলোডার, এখানে দেন একটা ব্রাউজার আছে ও অডিও সহ দেয়। এই যে এটা মনে হয়, এই যে দেখছেন এই পাশে অডিও আছে, এই পাশে ভিডিও আছে, আপনি যেটা ডাউনলোড করেন এখান থেকে। এই যে আমাদের দরকার কি MP3 না, ডাউনলোড ক্লিক করলে অডিও ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? এই দেখছেন অডিও ডাউনলোড হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই রাখি যে আপনাদের ডাউনলোড করার সময় দেখুন অনেক অ্যাড দেয়, ক্লিক করলে অ্যাডে চলে যায়। আপনি কি করবেন, এই যে থ্রি ডটে ক্লিক করে এক্সটেনশন, এই যে ভিজিট ক্রোম এক্সটেনশন, এখানে আইসা অ্যাড ব্লকার লেখ, দেখুন অনেক অ্যাড ব্লকার আছে। এই যে একটা আছে আমি ইউজ করতেছি, এখান থেকে জাস্ট অ্যাড করে নেবেন গুগল ক্রোমে, তাইলে আর আপনাকে এই যে হয়তো অ্যাড দেখাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অডিওটা নিয়ে আসি। এই যে অডিও ডাউনলোড হয়ে গেছে, এটা রিনাম করে নিই, নিউজ টু। এই যে ফাইলের ভিতর রাখছি দেখছেন, এই যে ফাইলের ভিতর এখন আমার দুইটা আছে, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে অডিও। এখন আমরা অডিওটা একটা ইউজ করি। অডিওটাকে কি অডিও, এই যে অডিও, অডিওটা সাথে সাথে শেষ করলাম। মাঝখানে কি দিতে হবে, সোর্স। সোর্স, এখন কি এখানে হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে এসআরসি আর একটা হচ্ছে টাইপ, দুইটা কিন্তু সেম। এখানে আমার এসআরসির ভিতরে ই বলতে হবে, সোর্স কোথায় আছে, বলেন তো কোথায় আছে। হ্যাঁ, ফাইলস স্ল্যাশ হয়েছে আমার অডিও ফাইলের নাম। অডিও, অডিও টাইপ দেওয়ার সময় এই যে অডিও বলতে হবে, অডিও, তারপর হচ্ছে ফাইল টাইপের নাম। আমাদেরটা কি MP3 না, এই যে MP3 দেওয়ার নিয়ম হয়েছে আবার এইরকম দেখছেন, MPEG। বোঝা গেছে?
দেখি এখন কিছু আসে কিনা। আসছে কিছু? আসে না। কন্ট্রোল সেট করতে হবে না, নাহলে তো আসবে না। আসছে? এই যে দাঁড়ান, এখানে একটা ব্রেক ট্যাগ দিই। এই যে আসছে না নিচে, এই যে ক্লিক করলে এটা চলে যাবে। ঠিক আছে, এটাও এই যে সেম অ্যাট্রিবিউট আছে, অটো প্লে করতে পারবেন। অ্যান্ড লুপ মানে কি, এটা শেষ হয়ে গেলে আবার শুরু হবে, মানে একবার শেষ হয়ে গেলে আবার অটোমেটিক শুরু হবে। আমি দেখাইতেছি, যদি আমি লুপ দিই, লুপ তো বোঝেন, মানে একটা জিনিস বারবার রিপিট হয়। এই যে দেখেন আমি এখানে এসে, না ভিডিওতে লুপ নাই, এই দেখেন মানে সেকেন্ডটা খেয়াল করি, দেখুন আবার অটোমেটিক প্লে হয়ে যাবে। দেখছেন আবার শুরু হয়েছে। এটা যতক্ষণ ব্রাউজার আপনি অ্যাক্টিভ থাকবেন, এটা শেষ হওয়ার সাথে সাথে আবার শুরু হবে। বুঝা গেছে? আরো একটা প্রপার্টি আছে, অ্যাট্রিবিউট আছে, এই যে অটো প্লে। অডিওটা কিন্তু অটো প্লে হবে। এই দেখেন প্রতিবার রিলোড দেবেন অটো প্লে, অটো প্লে হওয়ার মানে হবে, কোনো কারণে হয় না হইতেছে। আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা গেল অডিও ট্যাগ। আচ্ছা, অডিও গেল, ভিডিও গেল, আর একটা ট্যাগ আছে, আই ফ্রেম কই গেল? এই যে এই যে দেখেন আই ফ্রেম, আই ফ্রেম, আই ফ্রেম নামে একটা ট্যাগ আছে। এটা দিয়ে আপনি চাইলে যে কোনো একটা ডকুমেন্ট আপনার ওয়েবসাইটে শো করাতে পারেন, হয় আপনি পিডিএফ, ইমেজ, অন্য কারো ওয়েবসাইট, যা কিছু আপনি নিজের ওয়েবসাইটে শো করাতে পারেন এই যে আই ফ্রেম ট্যাগ দিয়ে। বুঝা গেছে? এই যে আই ফ্রেম, দেখেন আই ফ্রেম নামে একটা ট্যাগ, সোর্সের জাস্ট ইউআরএলটা বলবেন আর নেমটা বলবেন। ঠিক আছে, দেখি আমরা কিভাবে কাজ করি। এখানে আপনি যা কিছু দেবেন সেটাই এখানে ওয়েবসাইটে আসবে। আই ফ্রেম শুরু, আই ফ্রেম শেষ। এরপর কি আছে, এই যে এসআরসি, এসআরসি আছে। এই ট্যাগের মাঝে কিন্তু কিছু দিতে পারবেন না, এটা মাঝে কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। এই যে যা হবে আপনার এই ইউআরএল এ সব কিছু করবে। ইউআরএল আমি একটা দেখাই, ধরেন এই যে W3 এর, এই যে আমরা এইটা আমাদের ওয়েবসাইটে দেখো, এখানে দেখেন, দেখুন এটা চলে আসছে, একটু সময় নিতেছে। ও সরি সরি, এসআরসি আমি দিছি ইউআরএল। এই যে এই লেখাটা আসার মানে কি জানেন, মানে এদের যে ওয়েবসাইট আছে না W3, আপনি চাইলে ইউজ করতে পারবেন না। মানে এই যে এই লেখাটা যদি আসে,
তাহলে মনে করবেন যেমন আপনি ইউটিউবের যদি ই দেন, আমি ধরেন ইউটিউবের এটা দেখাচ্ছি, হ্যাঁ, এটা দেখানোর মানে হচ্ছে আপনি এদেরটা ইউজ করতে পারবেন না, কারণ এদের পারমিশন নাই। দেখেন ইউটিউবেরটাও সেম আসবে, দেখছেন, মানে এদেরটা আপনি ইউজ করতে পারবেন না। কিন্তু আমরা দেখি অন্য কেউটা ইউজ করতে পারি কিনা। ফেসবুকেরটা দেবে, দেখি এটা দেয় কিনা। এখানে আপনি যা দেবেন সেটাই আসবে। ফেসবুকও দেবেন। আচ্ছা আমরা এই দেখি আমাদের এই যে এখানে ভিডিওটাকে যে ভিডিওটা ইউজ করছি না, এটা দিয়ে দেখি। এই যে দেখছেন আসছে, এখানে কিন্তু আমার কিছুই বলা লাগে না। এই যে এটার মতো কন্ট্রোল কিছু বলা লাগছে, এখানে দেখেন কত ইজি বিজি করছি আমরা, কত কিছু দিছি। কিন্তু আই ফ্রেমে জাস্ট আমরা ভিডিওর ইউআরএলটা ধরাই দিয়েছি, সব কিছু অটোমেটিক নিয়ে নিয়েছে, দেখছেন। দেখি আমরা কেউ ওয়েবসাইট ইউজ করতে পারি কিনা। এটা দেখি, দেখি এদের ওয়েবসাইট দেয় কিনা। এই দেখেন, দেখছেন এদের পুরো ওয়েবসাইট আপনার এই জায়গায় চলে আসছে, দেখছেন। আমি যদি একটু হাইট ওয়েট দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে ওয়েট দিয়ে দিলাম 1080। এই দেখেন, আচ্ছা হাইট দিয়ে দিই একটু। এটা উইথ আর হাইট অটোমেটিক নিতে পারে না, বলে দেওয়া লাগে। 600 পিক্সেল। দেখছেন ওদের ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে চলে আসছে। এখানে আপনি যা দেবেন পিডিএফ থেকে শুরু করে ইমেজ, যা দেবেন সেটাই এই জায়গায় চলে আসবে। এখন এইটা মূলত বেশি ইউজ হয় কোথায় আমি দেখাইতেছি। এই যে আমরা ধরেন এই যে ভিডিওটা ইউজ করছি না, আমরা কি করি অনেকে যেমন এই ভিডিওটা ইউজ করলে অনেক এমবি যখন হয় তখন আপনার ফাইল সাইজ অনেক বেশি হয়ে যায়, তখন আপনার প্রজেক্ট অনেক ভারী হয়ে যায়, তখন আমরা কি করি ইউটিউবে ভিডিও আপলোড করে ওই ভিডিওটা আমাদের ওয়েবসাইটে জাস্ট শো করাই দিই। বুঝতে পারছেন। দেখেন আমরা ইউটিউবের ভিডিও কীভাবে আমাদের ওয়েবসাইটে দেখাবো আই ফ্রেমের মাধ্যমে, ডাউনলোড করে না কিন্তু। এই দেখেন এখানে এই যে শেয়ার অপশন আছে না, ধরেন একটা ভিডিওতে গেলেন আপনি, যে কোনো ভিডিও গেলে এই দেখবেন শেয়ার অপশন আছে। শেয়ার অপশন এই যে এমবার্টেড দেখছেন, এই যে এটা ক্লিক করলে এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্ক দিয়েছে এই যে জাস্ট এখান থেকে এটা কপি করবেন, কপি করে হ্যাঁ, এটা আমি আস্তে সোর্সটা দিয়ে দিই। সেভ করে নিই। আচ্ছা এটা গেল, এটা একটু কমাই, বেশি হয়েছে। এটা গেল আমাদের ভিডিওটা না, এই ইউটিউবের এইটা দেখি, কপি করলে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দেবেন, আপনার আর কিছু করতে হবে না।
দেখেন এখন কিন্তু আর আপনার ডাউনলোড করা ভিডিও না, এটা সরাসরি ইউটিউবের ভিডিও। কোনো কারণে হয়তো দিতেছে না। আচ্ছা এটা মনে হয় দেবে না, কিছু ভিডিও আছে আপনি পাবেন না, কারণ আমরা অন্য ভিডিও দেখি। এটা দেখি এই যে শেয়ার থেকে এমপার্টেড, এখানে ক্লিক করলে এই যে কপি, এটা রিপ্লেস করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটাও তো দিতেছে। আচ্ছা, এটা দিয়ে দিই। আমি একটু দেখি। Yes. আমরা ওই ম্যাপেরটা দেখি, গুগল ম্যাপ। হ্যাঁ আচ্ছা, গুগল ম্যাপেরটা আমরা দেখি। আমরা দেখবেন অনেক ওয়েবসাইটে নিচে কন্টাকে আমরা গুগল ফর্ম দিই না, ওই গুগল ম্যাপ দিই না, যে লোকেশন দেখার জন্য। দেখেন ওইটা আমরা কিভাবে ওয়েবসাইটে অ্যাড করবো, ওইটা আমরা সাধারণত আইফ্রেম দিয়ে অ্যাড করি। ইউটিউবে এটা আমি দেখতেছি, কারণে আসতেছে না হয়তো। আচ্ছা, আমরা প্রথম কি করব, গুগল ম্যাপে যাব। দেখেন পরে কিন্তু আর দেখাতে পারবো গুগল ম্যাপ। আচ্ছা এই যে ম্যাপ আসছে না, আমরা ম্যাপে যাবো। ইন্টারনেট স্লো কেন? ওখানে আপনি একটা লোকেশন সার্চ করবেন, ধরেন আইসিটি, ধরেন এই আইসিটি টাউন লিখে সার্চ দিলাম। এই যে যখন এই যে পয়েন্টারটা আসবে না, নেট স্লো, এই যে দেখছেন এই পয়েন্টার আসছে না। এখন কি করবেন, এই যে শেয়ার অপশন আছে দেখছেন, এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন, এমবার্টেড ম্যাপ, এই দেখছেন এইখান থেকে আই ফ্রেম দিয়ে এই যে ম্যাপটা এইভাবে শো করবে। কি করবেন, এখানে আসবেন, জাস্ট পেস্ট করে দেবেন। আমি দেখাইতেছি ভিতরে কি কি আছে, বুঝাইতেছি। দেখেন ম্যাপ আসছে। হ্যাঁ এটা দেখবেন প্রতি ওয়েবসাইটই থাকে, এদের কন্ট্যাক্ট ফর্ম এবং লোকেশন শেয়ার করে। কোথায় যাবেন, প্রথমে এখানে আপনি লিখবেন যে অ্যাড্রেসটা লিখতেছেন ওইটা। ধরেন আমি আরেকটা লিখব, বাংলাদেশ গভর্নমেন্ট অফিস। ধরেন এই একটা আছে, একটা কলেজ আছে। ইন্টারনেট স্লো তো আসতে যাবে। এই যে এটা আসছে না, এখানে যাবেন, প্রথম শেয়ার অপশনে যাবেন, এমবার্টেড পাবেন, এখানে কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। দেখেন আর একটা ম্যাপ চলে আসছে, দেখছেন গভট বাংলা কলেজ। এইভাবে আমরা ম্যাপ দিই। এখন দেখেন এখানে কি কি আছে, এই যে আমরা এখানে একটা নর্মাল ম্যাপ ইউজ করছিলাম, এই আইফ্রেম। এখানে কি করছি, জাস্ট এসআরসি মানে সোর্সে বলে দিচ্ছি যে আমরা কি দেখাইতে চাই। হ্যাঁ
এখানেও দেখেন এই আই ফ্রেম আছে, আই ফ্রেমের ভিতরে কিন্তু কিছু লেখে না, দেখছেন এই যে আই ফ্রেম ট্যাগের ভিতরে কিন্তু ফাঁকা। এসআরসি তে ও একটা এই যে লিঙ্ক জেনারেট করছে, ঠিক আছে। এই যে তারপর কি করছে, হাইড উইথ দিছে, এই যে হাইড উইথ দিছে, দেন স্টাইল করছে, দেন বর্ডার 0, দেখেন আমাদেরটা একটা বর্ডার আছে, দেখেন এই যে এর একটা ছোট একটা বর্ডার আছে, আপনি যদি জুম করেন বলতে পারেন যে এইখানে একটা বর্ডারের মতো আছে ছোট একটা হালকা, কিন্তু এদেরটা বর্ডার নাই, এই যে এদের কোনো বর্ডার নাই, এই যে এখানে কোনো বর্ডার নাই, এটা হচ্ছে এই যে বর্ডারও 0 বলে দিচ্ছে, স্টাইলে গিয়ে বর্ডার 0, হ্যাঁ। অ্যালাউ ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন বলতে বোঝানো হয়েছে এই যে এখান থেকে এই যে আপনি চাইলে ফুল স্ক্রিন করা যায়, এই ইউটিউবের ভিডিওতে দেখা যায় তো ভালো, এখানে আসলে এই যে এরকম এই যে ফুল স্ক্রিন করা যায়, এরকম ফুল স্ক্রিন করা যায়, এই জন্য আমি বলে দিচ্ছে যে অ্যালাউ ফুল স্ক্রিন, চাইলে ফুল স্ক্রিন করতে পারবেন। লোডিং লেজি, এটা দিয়ে বোঝানো হয়েছে যে ধরেন আপনার ওয়েবসাইটে অন্য কাজ চলতেছে, এইটা আস্তে আস্তে ধরেন একটু টাইম নিতেছে, এই জন্য আপনার এইখানে বলে দিচ্ছে যে লোডিং লেজি, তুমি এটা আস্তে আস্তে আসো, এইটা এই জন্য স্মুথলি আসার জন্য এটা বলা হয়েছে। আর হচ্ছে এটা জাস্ট এমনি দিয়ে আছে, বলা গেছে ম্যাপ, ম্যাপ কি আনা যাবে ম্যাপ? আচ্ছা এখন এইগুলো করেন, আমি ভিডিওটা দেখতেছি।